নমস্কার, আমি বিরাট স্যার। আজকের আলোচনার বিষয় মিথুন লগ্ন মিথুন রাশিকে নিয়ে। হয়তো এই ভিডিওটা একটু লম্বা হবে, তবে যারা মিথুন লগ্ন মিথুন রাশিতে আছেন তাদের জন্য প্রচুর উপকার হবে। কি করবেন আর কি করবেন না সেটা মাথায় রাখবেন, সেটা আমি বলে দেবো আপনাকে। তবে মাথায় রেখেই একটু এগিয়ে চলবেন, প্রচুর উপকার পাবেন। 27শে জুলাই থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত শনিবার চাল পিছন দিকে নিচ্ছে, যাকে আমরা বক্রী বলে থাকি। তো শনি যখন তার বক্রী হচ্ছে, মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য তার 11তম ঘরে এসে দাঁড়াচ্ছে। আর আমরা জানি মিথুন লগ্ন বা মিথুন রাশির ভাগ্য দেবতা শনি। তাই এই সময় কিছু ভালো কিছু খারাপ ফল অবশ্যই আপনাদের কাছে আসবে। তবে যদি একটা পার্সেন্টেজ ধরেন, 70% আপনার ভালো হবে, 30% আপনার খারাপ হবে। যেমন ধরুন, বিভিন্ন মামলা মোকদ্দমায় আপনি আছেন, সেই মামলা মোকদ্দমাগুলো আপনি জিতে যাবেন, কিন্তু অনেক টানতে হবে আপনাকে। এমন এমন কিছু জায়গায় যেখানে আপনার মনে হয় না যেখানে মোকদ্দমা হবে, আইনি কোনো ঝামেলায় পড়বেন, সেখানে ঝামেলা জড়িয়ে যাবেন, কিন্তু আপনার থেকে কেউ জিততে পারবে না। এটা একটা এক্সাম্পল দিলাম যে শনিদেব আপনাকে বাঁচাবে, কিন্তু কাঁদিয়ে কাঁদিয়ে নিয়ে যাবে। এটা হলো একটা রাস্তা। এবার আমরা কি করব? প্রথমে হচ্ছে, মিথুন লগ্ন মিথুন রাশি যদি কারোর শনিদেব মকরে বসে থাকে, তাহলে তার এই সময় গোল্ডেন পিরিয়ড। অথবা ধরে ধরুন মেষে বসে আছে, তারও তার গোল্ডেন পিরিয়ড। যদি এই দুটোতে না থেকে অন্য কোনো হাউসে বসে থাকে, তাহলে ও 70% কাজ হবে। যে কোনো ব্যক্তির যাদের মিথুন লগ্ন মিথুন রাশি আছে তাদের হবে। কি কি হবে? প্রথমত আইনের ঝামেলা একটু করতে পারে, যেখান থেকে ওনাকে রেস্কিউ করতে হবে নিজে থেকেই, তবে কেউ জিততে পারবে না। সেকেন্ড হবে, কিছু ভালো বন্ধুদের আপনি সামনে পাবেন, যারা ধরুন আপনাকে উপকার করতে এগিয়ে আসবে। আবার কিছু খারাপ মানুষের মুখোশও দেখতে পাবেন, যারা বাস্তবিক আপনার সাথে মিশছে, আপনার সাথে উঠছে বসছে, তাদেরকেও দেখতে পাবেন। এই সময় আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে। 27 তারিখ থেকে 24শে ডিসেম্বরের মধ্যে, মানে 27শে জুলাই 2026 থেকে 24শে ডিসেম্বর 2026 পর্যন্ত হঠাৎ করে টাকা পাবেন। যেমন লটারি প্রাপ্তি হলো, বা ধরুন কোনো জায়গায় টাকা আটকে আছে, সে টাকাটা পেয়ে গেলেন। মানে এমন একটা ভাগ্য পরিবর্তন হবে যেটা আপনি এক্সপেক্ট করেননি, যেটা আশা করেননি, আশার অতিরিক্ত কিছু পেয়ে যাবেন। এবার যদি কেতু যুক্ত থাকে, ধরুন অনেকের শনিদেবের সাথে কেতু যুক্ত থাকে, বা কেতু ধরুন মকরে বা মেষে বসে আছে, মিথুন লগ্নে বা মিথুন রাশির ক্ষেত্রে বলছি, তাহলে কি হবে? গুপ্ত শত্রু এই সময় প্রয়োগ করতে হবে। মানে গুপ্ত শত্রু হঠাৎ করে জাগরণ হয়ে যাবে। শনিদেবের সাথে সাথে গুপ্ত শত্রু দেখবেন আপনাকে নাজেহাল করে দিয়েছে থাকার জন্য। তবে আপনার সুবিধা কি হবে? তবে আপনার সুবিধা হবে, এই গুপ্ত শত্রুদের সরাবেন কি করে? শনিবারেই, এটা একটা টোটকা দিয়ে দিচ্ছি এর মাঝখানে। শনিবারেই একটা কাগজ নেবেন, সাদা কাগজ, পেন নেবেন। পেনটা হবে দেশলাই কাঠি, বারুদটাকে ছেঁচে দেবেন। এই দেশলাই কাঠিতে সর্ষের তেলে চোয়াবেন। সর্ষের তেলটা শনিদেবের, আপনি জানেন ভালোভাবে বা আপনারা জানেন। দেশলাই কাঠিটা চুবিয়ে ওই কাগজের মধ্যে সেই ব্যক্তির নাম লিখবেন। ধরুন আমার সাথে চা খাচ্ছে, আমার সাথে উঠছে বসছে, অথচ আমার পিছনে শত্রুতা করছে, আমি জানতে পারছি। আমাকে অমুক ব্যক্তি বলছে, বা আমি বুঝতে পারছি যে আমি ওনাকে কথাটা শেয়ার করেছি, সে কথাটাই আমার কাছে রিটার্ন আসছে। তাহলে তার নামটা লিখবেন। লিখে শনিবার দিনে দুপুর 2 থেকে 3টের মধ্যে, দুপুর বেলায় একটা মোমবাতিতে এই কাগজটা জ্বালিয়ে দেবেন। সর্ষের তেলে তার নামটা লিখে তারপরে এটা জ্বালিয়ে দিয়ে দেবেন, দিয়ে ছাইটাকে জলে ফেলে দেবেন। 4টে সপ্তাহ করবেন, মানে 4টে শনিবার করবেন, দেখবেন সেই সপ্তাহ মুখ তুলবেন। এটা শনিদেবের পাওয়ারে আবার কেতু ডাউন হয়ে যাবে। অনেকেই হাতে নীলা পরে থাকবেন, ক্যাচে পরে থাকবেন। আমি কোনো পাথরের সাজেশন করি বা করতে চাই না, কেন এটা আমার বিক্রি করার মোটিভেশন নয়। আপনি সাকসেস পান বা আপনার একটু এগিয়ে যান, সেটার জন্য। এই সময় অনেকে বিদেশ যাত্রার সুযোগ পাবেন, যদি কেতু তার মকরে থাকে অথবা মেশে থাকে। এবার আমাকে আরো কি করণীয়? ধরুন আমার কাছে কিছু সামনে শিওর এসে গেছে, মানে পয়সা এসে গেছে, বা ধরুন সামনে একটা বিপদ চলে এসেছে, আমি করবোটা কি? পয়সা যদি এসে থাকে, এই সময় আপনাকে জমাতে হবে, কিছু দান করতে হবে। বিশেষ করে বয়স্ক লোকেদের দেখতে হবে, যারা রাজমিস্ত্রি কাজ করে বা ফেরি করে, যারা ধরুন দিনমজুর কিন্তু খুব নিরি, তাদেরকে হেল্প করতে হবে। তাহলে এই বলিনি যে যারা ভিক্ষা করছে প্রতিজনকে 1 টাকা করে দান করতে যান, কিন্তু সব ভিখারি বা সব ভিক্ষা দানকেই আপনার সুলভে আসবে এটা কোনো গ্যারান্টি নেই। তবে যারা কাজ করে, কর্মঠ লোক, শনিদেব তাদেরকে পছন্দ করে, তাদেরকে আপনি দান করবেন। এবার ধরুন আপনার শ্রাবণ মাস, অনেকেরই কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়।
অনেকে ভুল কাজ করেছেন পিছনে, সামনে হয়তো বলতে পারছেন না, তার হিসাব নিতে চলে এসেছেন বাবা, কি করবেন? কালো রাবারের জুতো বা প্লাস্টিকের জুতো, যে কোনো একটা শনিবার, মানে এই সপ্তাহের মধ্যে, মানে পুরো মাসের মধ্যে 4টে শনিবার পড়বে, 4টে শনিবার আপনি যে কোনো শনিবার বিকেল বেলায় কাউকে কিছু না বলে ওই জুতোটা আপনি পরে একদম মন্দিরের সামনে যাবেন, বাবার দিকে না তাকিয়ে, বাবার পায়ের দিকে তাকিয়ে নমস্কার করে বলবেন, আমি এই ভুল কাজটা করেছি, তবে আমি এই ভুল কাজটা জীবনে করবো না, বা আশা রাখছি করবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। পুজো দেওয়ারও দরকার নেই, প্রসাদ খাওয়ারও দরকার নেই। আসার সময় জুতোটা পুরো মন্দিরের সামনে ছেড়ে দিয়ে চলে আসবেন, পিছন করে তাকাবেন না, খালি পায়ে বাড়িতে এসে পাটা দিয়ে ঘরে শুয়ে পড়বেন বা বসে পড়বেন, মানে আপনার ঘরে যে কোনো কাজ আপনি করতে পারেন, তবে খালি পায়ে আসবেন না, পিছন করে তাকাবেন না। তাতে কি হবে, আপনার যে পাপটা আপনি করেছেন, যেটার জন্য শনিদেব আপনাকে প্রকোপ দিচ্ছেন, সেটা আপনার উপরে হ্রাস হয়ে যাবে, কারণ ওটা যদি কেউ ইউজ করে তখন তার মধ্যে ট্রান্সলেট হয়ে যাবে। এবার ধরুন আপনাকে আরো একটা টিপস, আর চেষ্টা করবেন শনিবার দিন একটু, কাককে লোক বলে খাওয়াতে, কাক কিন্তু শনিদেবের বাহন নয়, কাক যমদূতের বাহন। ভুল করে কাককে খাইয়ে আর শনিদেবকে প্রসন্ন করা যায়, এটা যদি কেউ বলে, তাকে আপনি আমার নাম নিয়ে জিজ্ঞাসা করে বলবেন যে আপনি এটা ভুল বললেন, কারণ আমি গভর্নমেন্ট রেজিস্টার্ড, আমার সার্টিফিকেটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প আছে। আমি আসাম থেকে শিখেছি কিন্তু গভর্নমেন্টের বাসিন্দা, সেই জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাকে সার্টিফাইড করেছে। যাই হোক, কাককে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, তবে চেষ্টা করবেন সকালবেলায় কিছু পাখি, যেমন বদ্রি পাখি হলো, এই পাখি হলো, এদেরকে কিছু খাবার দেবেন এই সময়। সবুজ দানা দেওয়া খুব ভালো, মানে অনেক দানা হয়, হলুদ সবুজ বিভিন্ন কালারিং, সবুজ দানা দেবেন, বেশি উপকার আপনাকে দেবে। এবার কি করবেন না, সব থেকে বড় প্রথম প্রশ্নই হচ্ছে বাবা মাকে অসম্মান করবেন না, সেকেন্ড হচ্ছে কোনো দিন পরিচয় লোককে অসম্মান করবেন না, আর এই দুটো জিনিসকে অসম্মান করবেন না। 3 নম্বর হচ্ছে কোনো মহিলার সাথে বা কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হবে না। তাহলে আপনাকে শনিদেবের প্রভাব থেকে কেউ বাঁচাতে পারবে না, এবং নিশ্চিত থাকুন আপনার এই গোল্ডেন টাইমটা হারিয়ে যাবে। কারণ শনিদেব যখন দেয়, শনিদেব 70% দেওয়া মানেও আপনাদের লাইফে, আর যাদের টার্নিং পয়েন্ট হয় তাদের লাইফে সেটা 70% জায়গায় 100% হয়ে যায়, এখানে যখন উনি দেন তখন কেউ আটকান না। আর এমনি আপনারাই জানেন, বা আপনি অনেক দেখতে পাবেন, বা অনেক জ্যোতিষী চ্যানেলে দেখতে পাবেন, বৃহস্পতি দেব এখন কর্কটে আছেন, মানে মিথুনের সেকেন্ড হাউসে। তাহলে কর্কট থেকে যেরকম সে পাওয়ারও পেয়ে যাবে, বৃহস্পতি সেকেন্ড হাউসে টাকা মানে পয়সাও আসবে, শনিদেব তার ভাগ্য দেবতা 11 নম্বর হাউসে গিয়ে তাকে আবার অর্থের প্রাপ্তি দেবে, এবং শুক্র সেই সময় মকর থেকে তাকে আবার এনার্জেটিক করে দেবে, মানে শুক্রের সাথে শনি একটা ভালো বন্ডিং আছে, সেটাও পাওয়ারফুল হয়ে যাবে। তাহলে দেখতে গেলে 3টে জোট একটা জায়গায় তৈরি হচ্ছে 27 জুলাই থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত। তাই এই গোল্ডেন টাইমে কেউ মিস করবেন না। যদি কোনো রকম অন্য কোনো ছকে, আপনাদের কোনো ছকে দেখেন যে রাহু সাডেন চেঞ্জ, বা দ্বাদশে রাহু বসে আছে, বা ধরুন আপনার বৃহস্পতি কর্কটে নেই, মিথুনে আছে, কন্যাতে আছে, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই আমার স্কলে নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই আপনাকে সঠিক গাইড করবো, তার জন্য আপনাকে 1 পয়সা দিতে হবে না। নমস্কার।